ইউসুফ আলাইহিসসালাম শৈশবে একটি স্বপ্ন দেখেছিলেন, যা কত বছর পরে বাস্তবতা পেয়েছিল। সেই স্বপ্ন তো খুব সুন্দর ছিল, কিন্তু সেটার তাবির না জানে কত কষ্ট আর অপেক্ষার পরে পেয়েছিলেন। তুমিও একটা স্বপ্ন দেখেছ, তুমিও এখন কষ্টের মধ্য দিয়ে দিনাতিপাত করছো, কিন্তু বিশ্বাস রাখো, তোমার রবও তিনি, যিনি ইউসুফ আলাইহিসসালামের রব। নিশ্চয় সবই লোমওয়ালার উপরে একই লোমওয়ালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম বলেছেন, যে কোনো মুসলমানের কোনো দুনিয়াবী কষ্ট দূর করেছে, আল্লাহ তাআলা তার কিয়ামতের কষ্ট থেকে কোনো এক কষ্ট দূর করে দিবেন। যে দুনিয়াতে কোনো দুঃখীর কষ্ট দূর করেছে, আল্লাহ তাআলা তার সাথে দুনিয়া আর আখিরাতের দুই জায়গাতে সহজ করে দিবেন। আর যে দুনিয়াতে কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন রেখেছে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার ত্রুটি গোপন রাখবেন। যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে লেগে থাকে না, আল্লাহ তাআলা ততক্ষণ তার সাহায্যে লেগে থাকে। আর তারপর তিনি তোমাকে তার নিকটবর্তী করার আগে সমস্ত বাস্তবতা প্রকাশ করে দেন। আর তারপর বলেন, আছে কেউ যে আমার থেকে বেশি ভালোবাসে তোমাকে? আছে কেউ যে তুমি পড়ে যাওয়ার আগে তোমাকে ধরে নিবে? আছে কেউ যে অন্ধকারে তোমার জন্য আলো আনবে? আছে কেউ যে তুমি না বলতে সব শুনে নিবে? আছে কেউ যে না চাইতেই দিয়ে দিবে? আছে কেউ যে তোমার একটা ডাকের অপেক্ষা করে আর তোমার দিকে দৌড়ে চলে আসে? আছে কেউ যে শুধুমাত্র তোমার এক ফোঁটা অশ্রুর অপেক্ষা করে? এভাবেই তিনি আমাদেরকে বলেন যে তোমাকে আমার দিকেই ফিরে আসতে হবে। আল্লাহর রহমত ছাড়া কেউ তোমাকে বাঁচানোর নেই। সবাই বলে ট্রাস্ট দ্য প্রসেস, কেননা প্রতিটা জিনিসের একটা প্রসেস আছে। আপনার খুশি পর্যন্ত পৌঁছানোর জন্য কষ্টের মধ্য দিয়ে অতিক্রম করতে হবে। প্রতিটা জিনিস নিজের সময় মতো হয়। সবরও সময় মতো আসে, খুশিও সময় মতো পাওয়া যায়। এজন্য সবর করো, কেননা সময়ের আগে তো ফুলও ফোটে না। সেই মাকাম যেখানে নবীদের আনাগোনা ছিল, তোমার কি মনে হয় যে তারা সেখান পর্যন্ত কিভাবে পৌঁছেছিল? সবরের মাধ্যমে। মানুষ দুঃখ দেয় তো ইউসুফ আলাইহিসসালামকে স্মরণ করে নিও, যাকে তার আপনজনরা দুঃখ দিয়েছিল। কোনো বিপদে পড়ে যাও তো ইউনুস আলাইহিসসালামের কথা মনে করো, কিভাবে তিনি মাছের পেটে আটকে পড়েছিলেন। আর কখনো একা পড়ে যাও তো মনে করো আল্লাহ সাথে থাকার ওয়াদা করেছেন, আর তিনি ওয়াদা পালন করবেন। কোরআনে কারিমে ইরশাদ আছে, নিশ্চয় আল্লাহ ওয়াদা খেলাপ করেন না। অবশ্যই কবুল হবে তোমার দোয়াগুলো, এটা ওয়াদা তোমার কাছে আল্লাহর। আল্লাহ তোমার ভালোর জন্য দেরি অবশ্যই করেন, কিন্তু তিনি ভোলেন না, না তোমার দোয়াগুলোকে আর না তার ওয়াদাগুলোকে। আর নিশ্চয়ই তিনি তার ওয়াদা পালন করেন। দুঃখ এজন্য পাওয়া যায় না যেন আমাদের কষ্ট হয়, আমরা কাঁদি। দুঃখ তো অনেক শিক্ষা দেয়। আর জানো, এই দুঃখ তখনই শেষ হয় যখন আমরা সেই সব কিছু বুঝে যাই যা আল্লাহ তাআলা সাধারণ পরীক্ষার মাধ্যমে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন। আর যখন আমরা বুঝে যাই তো এই দুঃখ এভাবে শেষ হয়ে যায় যেন কোনো দিন ছিলই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের সমস্যা আজব, তার সব সমস্যা তার জন্য কল্যাণের। আর এই কথা মুমিন ছাড়া কোনো অন্য কারোর জন্য নয়। সে সুখ পেলে শুকরিয়া করে, আর তার জন্য এটা অনেক ভালো হয়। আর যদি তার কোনো বিপদ আসে তো সে সবর করে, এটাও তার জন্য কল্যাণের হয়। যখন মন উদাস হয় আর কারণও বুঝতে না পারো তো সূরা রহমান পড়ার অভ্যাস করো, মনে শান্তি চলে আসবে। অশ্রু আর আশা
অনেক মূল্যবান। এগুলো সবার সামনে ফেলো না, আর না সবার ওপরে আশা করো। তোমার অশ্রুর কদরকারী আল্লাহর থেকে আর কেউ হতে পারবে না। বান্দার আশা কেবলমাত্র তার রবই পূরণ করতে পারে। আল্লাহ হলো ভালোবাসা। রবের রহমত হতে হতাশ শুধুমাত্র বিপদগামীরাই হয়। এটাই তার দেয়ার নিয়ম যে প্রথমে তিনি তোমাকে চাওয়া শেখান, আর তারপর সেখান থেকে দান করেন যেখান থেকে পাওয়া তোমার সম্ভব মনে হয় না। উনি তোমাকে তোমার মধ্য দিয়ে অতিক্রম করিয়ে নিজের কাছে পর্যন্ত আনেন। উনি প্রথমে তোমাকে তোমার পরিচয় দান করেন, তারপর নিজের ঠিকানা দেন। তুমি তোমার মর্জিতে তার নিকটে যাও না, বরং যখন তার তোমার ওপরে অনেক ভালোবাসা জন্মে, তখন তিনি এমন পরিস্থিতি তৈরি করে দেন যে তুমি তার দিকে দৌড়ে চলে যাও। জীবনে সফলতা আর শান্তি কেবলমাত্র আল্লাহ তাআলার উপরে দৃঢ় বিশ্বাস আর আশাতেই পাওয়া যায়, যিনি সব কিছু থেকে পবিত্র। যখন মনে হবে কেউ আপনাকে মাঝ রাস্তায় একা ফেলে গেছে, তো সেই মানুষের কাছে অভিযোগ না করে আল্লাহর শুকরিয়া আদায় করুন, কেননা আসলে আল্লাহ আপনাকে তার নিকটে আসার জন্য তাকে ওসিলা বানিয়েছিল। আর নিশ্চয়ই আল্লাহ যা চান তাই করেন। সবার কাহিনী আল্লাহর হাতে আছে, তারপর চিন্তা কিসের? সেই যিনি পাখিদেরকে হাওয়ায় ভাসমান রাখেন, উনিই আপনার ভবিষ্যৎকেও ধরে নেবেন। এটার জিম্মাও উনিই নিয়ে নেবেন। একটা লম্বা শ্বাস নাও, আল্লাহর সাথে সময় কাটাও, তার ভালোবাসাকে অনুভব করো, তার রহমতগুলোকে বোঝার চেষ্টা করো। ছেড়ে দাও দুনিয়ার পেছনে দৌড়ানো, শুধুমাত্র আল্লাহ তাআলার ভালোবাসায় এমনভাবে ডুবে যাও যে তুমি কিছুই দেখতে না পাও। তুমি এই শয়তানি ওয়াসওয়াসাকে নিজের মন থেকে বের করে দূরে ফেলে দাও, আর বলো তোমার মনকে যে আমার আল্লাহর বেছে নেওয়া রাস্তা তোমার বেছে নেওয়া রাস্তা থেকে অনেক উত্তম। বলো তোমার মনকে যে আল্লাহর দেয়ার মাধ্যম তোমার ভেবে রাখা মাধ্যমের থেকে অনেক উত্তম। তোমার মনে হয় যে আল্লাহ ভালোবাসেন না তোমাকে, বিশ্বাস করো তোমার রব অনেক ভালোবাসাময়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।